আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে। আজ আবার এসেছি আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে। এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সুস্থ থাকার বিভিন্ন সহজ এবং বিজ্ঞানসম্মত টিপস আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে তো সুস্থ হতে চাই। অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করার জন্য তো চিকিৎসকরা অনেকেই রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে কি এমন পদ্ধতি যেগুলো অ্যাপ্লাই করলে আপনি হয়তো রোগেই পড়বেন না, আর রোগে যদি না পড়েন তাহলে তো আপনার চিকিৎসকের প্রয়োজন নেই। আসুন আমরা আজকে জানার চেষ্টা করি কি কি কাজ যেটা আমরা যদি মেনে চলি তাহলে আমরা কখনো কোনো রোগেই পড়ব না। আমরা বিশ্বাস করি যে ভগবানের তৈরি এই শরীরে সব ক্ষমতা আছে, যে ক্ষমতাকে আমরা যদি জাগিয়ে তুলতে পারি আমরা আজকের দিনেও সম্পূর্ণ সুস্থ থাকতে পারি। এই বিষয়ে পুরো জানতে পুরো অনুষ্ঠানটার সঙ্গে থাকাটা খুব জরুরি। যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে কি হবে, আগামী দিনে কোনো ভিডিও আপনি মিস করবেন না। আর যারা রোজ দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে স্বাস্থ্যের সূত্র খুঁজতে আজকের যাত্রা আমরা শুরু করি। ধরে নিন আপনার যা ব্যয় তার চাইতে বেশি যদি আয় হয়, তাহলে প্রথমত আমরা কি করি, আমরা প্রথমত এক্সট্রা যে আয় সেটাকে সঞ্চয় করতে শুরু করি। কারণ ভবিষ্যতে কোনো কারণে যদি আমার আয় না হয় তখন ওইটা আমার অসময়ে কাজে দেবে। তারপরে যদি আয়ের পরিমাণ আরও বাড়ে তখন কি হয়, আমরা ব্যাংকের মতো কোনো জায়গায় রাখতে শুরু করি। একটা সময় আসে যখন ব্যাংকে রাখার সীমাও বেশি হয়ে যায়, ব্যাংকে রাখা যায় না কিছু আইনি অসুবিধার কারণে, তখন কিন্তু আমরা এধার ওধার লুকাতে শুরু করি। ফলস্বরূপ আমাদের কিন্তু বড় বিপদ হওয়ার চান্স থাকে। বাই চান্স যদি ওই আয় সীমার বাইরে চলে যায় তাহলে কিন্তু ওই আয় আমাদের একদিন ভিখারি করতে বাধ্য করে। আমাদের শরীরের সঙ্গে ঠিক তাই না। আমাদের যতটা ক্যালোরি ইনটেক করার দরকার, যতটা কার্বোহাইড্রেট ইনটেক করার দরকার, ঠিক সেই পরিমাণ যতটা আমাদের খরচ করার দরকার তার চেয়ে বেশি যখন আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালোরি, ফ্যাট ইনটেক করি অর্থাৎ গ্রহণ করি, শরীর কি করে, আমাদের এক্সট্রাটা জমিয়ে রাখে। কারণ আমরা খরচা করছি না, আমাদের এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ফলে খরচা না করার ফলে শরীর জমিয়ে রাখে। কারণ শরীর জানে কাল যদি কোনো কারণে খাবার না পাই আমরা ওইটা দিয়ে চালিয়ে দিই। এবার জমানোর একটা সীমা আছে, জমাতে জমাতে সাইডে বাড়তে শুরু করছে। যখন জমানোর সীমা তার এক্সট্রিম হয়ে যাচ্ছে, সে দেখছে এরপরে জমালে আবার ক্ষতি হবে, তখন শরীর এধারে ওধারে শরীরের বিভিন্ন স্থানে গাঁট, যাকে আমরা বলি সিস্ট বা টিউমার, সৃষ্টি করতে শুরু করে। কিছুই না, শরীর নিজেই তৈরি করেছে সেই টিউমার। টিউমার দু ধরনের হয়, একটা মানে ভয় দেখাতে পারে আর একটা ভয় দেখাতে পারে না। তা যেটা ক্যান্সারাস বা ক্যান্সার হওয়ার চান্স থাকে সেই ধরনের টিউমার নিয়ে আজকে আমি কথা বলছি না। আজকে কথা বলছি ওই দুই ধরনের টিউমারের মধ্যে একটি টিউমার হচ্ছে নাম তার লিউকোমা। প্রায় দেখা যায়, হঠাৎ এখানে ফুলে গেল, পিঠের দিকে ফুলে গেল, ঘাড়ে ফুলে গেল, কানের পিছনে ফুলে গেল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রথমে বললো অবজার্ভ করুন এটা বাড়ছে কিনা, যদি বাড়ে তাহলে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, ওটা খতরনাক নয়, কারণ লিউকোমা সাধারণত ক্যান্সারাস হয় না। সাধারণত অ্যাক্সিডেন্টলি দু একটা ক্ষেত্রে হতেও পারে, সেটা আলাদা। এবার আমাদের তো সুস্থ হওয়া দরকার, আমরা কি করছি, ইমার্জেন্সি ওটাকে অপারেশন করে নিচ্ছি। অপারেশন তো সলিউশন নয়। তা আপনার যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে, আপনি
যে ডাক্তার দেখিয়েছেন তিনি বলেছেন অপারেশন করতে, অপারেশন করবেন। 3টি মাস ওয়েট করে যান, আপনি বিনা অপারেশনে ওই লিউপোমাকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারেন, যদি আপনি রোগের কারণটা বোঝেন। আমি আগে গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার আয় ব্যয়ের ব্যালেন্স রাখতে হবে। আর প্রথমে কিছুদিন এখন শরীরকে আয় কম করতে হবে, ব্যয় বাড়াতে হবে, ব্যাস। শরীর অটোমেটিক যেমন জমিয়ে রেখেছিল আবার অটোমেটিক সেগুলোকে ইউজ করে নেবে, এটাই তো সোজা হিসাব। কি করতে হবে? তার জন্য আপনাকে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ফাস্টিং। ফাস্টিং এর বিভিন্ন রূপ আছে। আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করতে পারেন, অর্থাৎ শরীরে একটা নির্দিষ্ট সময় খাওয়া দিন আর একটা নির্দিষ্ট সময় খাওয়া দেবেন না। সেটার জন্য আমরা বলি 8 ঘন্টা স্প্যানে খান আর 16 ঘন্টা খাবেন না। রেগুলার ইন্টারমিডিয়েট ফাস্টিং হলে শরীরে অটোফেজি চালু হয়। অটোফেজি চালু হলে কি হবে? শরীর নিজেই ওই লিউপোমাকে ধ্বংস করবে। এবার আপনি সেই ফাস্টিংকে মেডিকেটেড ফাস্টিং কনভার্ট করতে পারেন। মেডিকেটেড ফাস্টিং অর্থাৎ বিভিন্ন রকমের গ্রিন জুস, প্রাকৃতিক, সম্পূর্ণ প্রাকৃতিক গ্রিন জুস খেয়ে আপনি 3 ডেজ বা 4 ডেজ অবশ্যই সুপারভিশনে, কোনো একজন বিশেষজ্ঞ সুপারভিশনে ফাস্টিং করতে পারেন। সেক্ষেত্রেও আপনার রিজলভ 5-7 দিনে হয়ে যেতে পারে। কেন শরীরকে যেমন আপনি আয় করবেন আর যেমন খরচা করবেন, এই ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে। যদি আয় টোটালি বন্ধ করে দেন, শরীর কিন্তু ভয় নেই, কোনো ক্ষতি হয় না, কারণ শরীর আপনার জমানো খাবার দিয়ে বাকি সব কাজ সুচারুরূপে করবে। শুধু আপনার একটা মানসিক প্রবলেম হবে যে আমি খাইনি, কিন্তু চিকিৎসা করতে গেলে এটা একটা প্রসেস। উপবাস ছাড়া আমাদের অটোফেজি চালু করার আরো কিছু নিয়ম আছে, যেমন ব্যায়াম, প্রাণায়াম যদি আমরা বেশি করে করি তাহলে আমাদের শরীর অটোফেজি চালু হয়। এটা বিজ্ঞান রিসার্চ করছে, বিজ্ঞান বলছে, আমরা তাই মানছি যে ব্যায়াম প্রাণায়াম করলেও শরীরে অটোফেজি চালু হয়। তাহলে আমরা যদি প্রতিনিয়ত ব্যায়াম প্রাণায়াম করি, ব্যাপারটা সেই একই, বেশি এক্সট্রা ক্যালোরি বার্ন করা, আয় কম করা, ব্যয় বেশি করা, এটাই তো রাস্তা। আপনি এতদিন পর্যন্ত ব্যয় কম করেছেন, আয় বেশি করেছেন, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেয়েছেন। এখন আপনাকে খেতে হবে কম, কিন্তু খরচা করতে হবে বেশি। বা খেতে কি কম হবে সেটাও বুঝে নিন আগে। প্রথম কথা, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, এই 3টেকে নিয়ন্ত্রণ করতে হবে। বাকি যত মাল্টিভিটামিনস, মিনারেলস, এগুলো নিয়ন্ত্রণ করলে হবে না, কারণ শরীর চলতে ওগুলো রেগুলার দরকার। এগুলো খুব একটা শরীর সঞ্চয় করতে পারে না। শরীর সঞ্চয় করে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, এই 3টে জিনিসকে শরীর সঞ্চয় করে রাখে, বাকিগুলোকে কিন্তু শরীর অতটা সঞ্চয় করতে পারে না। অর্থাৎ এই জিনিসগুলোকে আপনাকে সাফিসিয়েন্ট শরীরকে দিতে হবে। অটোমেটিকলি আপনাকে না খেয়ে থাকার ব্যাপার নেই, আপনি খাবেন, কিন্তু খাওয়ার পদ্ধতিটা বা আপনার যে স্টাইলটা, সেই স্টাইলটা কিছুদিনের জন্য আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তার জন্য অবশ্যই গাইডেন্স দরকার। যে ব্যাপারে বিশেষজ্ঞ বা যে জানে তার সঙ্গে আপনাকে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। এই ব্যাপারটা আপনি একা একা সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ আপনার শরীরকে ওজন করে বুঝতে হবে যে আপনার শরীরের ঠিক কি কি দরকার। 3 নম্বর, আহার পরিবর্তন। আপনার যে আহার স্টাইল, মানে খান যা খাবারের স্টাইল, সেই খাবারের স্টাইলটা যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলেও শরীরে অটোফেজি চালু হয়। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের শরীরে অটোফেজি চালু করতে সাহায্য করে। এমন কিছু কেমিক্যাল আছে, যেমন রেসভেরাট্রোল বলে একটা কেমিক্যাল আছে, কারকিউমিন বলে একটা কেমিক্যাল আছে, যারা শরীরে আমাদের অটোফেজি চালু করতে সাহায্য করে। ফলে কি হচ্ছে যে আপনার শরীরে যখনই অটোফেজি চালু হবে, আপনার শরীরে যে এক্সেস গ্রোথ, মানে ওভার গ্রোথ, এই ধরনের যে প্রবলেম সেলের, সেই প্রবলেমগুলোকে শরীর নিজে নিজে ঠিক করবে। অর্থাৎ লিউপোমা যদি হয়ে থাকে, অপারেশন করবেন, বিকল্প রাস্তা রয়েছে, ওটা তো হাতে রইল, কিন্তু একবার অপারেশন হয়ে গেল তারপরে তার কিছু করার নেই। বাই চান্স যদি কোনো সাইড এফেক্ট আসে, অপারেশন করার পর আপনি বায়োপসি করলেন, যদি রিপোর্ট খারাপ আসে তখন কি করবেন একবার ভেবে নেবেন। অর্থাৎ অপারেশন করার আগে একবার তো চেষ্টা করুন বেসিকটা বুঝে, বেসিকের উপর কাজ করে। আর আপনি আজকে একটা জায়গায় লিউপোমা হয়েছে, অপারেশন করলেন, আপনি তো অপারেশন করলে কিন্তু আপনি মনে করলেন রিলিফ হয়ে গেলেন, কিন্তু যে কারণে লিউপোমা হয়েছিল সেই কারণটা আপনি যদি না বুঝে অপারেশন করে রিলিফ পেতে যান, কালকে এখানে হবে, এখানে হবে, এখানে হবে, আপনি কি করে বুঝবেন যে কোথায় হবে? অর্থাৎ যে কারণে লিউপোমা হচ্ছে
সেই কারণটাকে যদি আপনি দূর করতে পারেন, আজকের দিনেও লিউকোমাকে সম্পূর্ণ নিজে নিজে ঘরে বসে বিনা মেডিসিনে বিনা অপারেশনে আপনিই পারেন সুস্থ করতে। কারণ লিউকোমাটা ক্রিয়েট হয়েছে আপনার ভুল অভ্যাসের জন্য। কেমন লাগলো প্রোগ্রামটা জানাতে ভুলবেন না কিন্তু। স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্যই হচ্ছে যে চিকিৎসা নয়, রোগের কারণ জানুন আর তা নিবারণ করা নিজে নিজে শিখুন, নিজেই নিজের ডাক্তার হন। এই বিষয়ে যদি আরো জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউবে জয়েন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। যদি আমার এই প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান বা আমাকে সাহায্য করতে চান তাহলে থ্যাঙ্কস জানাতে পারেন। আর যদি বিশদে এ ব্যাপারে আরো জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎও করতে পারেন। নিচে দেওয়া যে ঠিকানা সেই ঠিকানায় আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যারা নতুন দেখলেন আজকে আমার চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের টিপস আগামী দিনে আরো পাবেন। আর যারা রোজ দেখছেন তারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার কাছে আপনাদের কমেন্টটি খুব জরুরি। আমি মানছি যে সব কমেন্টের হয়তো আমি উত্তর দিতে পারি না আমার ব্যস্ততার কারণে, কিন্তু আপনাদের কমেন্ট করার স্বাধীনতা আছে, আপনারা কমেন্ট করতেই পারেন। আপনারা কমেন্ট করুন কি বিষয়ের উপর জানতে চাইছেন, সেই বিষয়বস্তু আমাকে জানান, আমি সেই বিষয়বস্তুর উপর আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আগামীকাল আবার দেখা হবে।